বিষয়টি অতীব জরুরি। নির্বাচনের আগে বড় নাশকতার পরিকল্পনা। বেনাপোল স্থলবন্দরের ২ নম্বর গেট দিয়ে ঢুকে ২ তলা বিল্ডিং এর ভিতরে ভারত থেকে আনা অস্ত্র ও গোলাবারুদের মজুদ করা হয়েছে। আমার কাছে পাঠানো সূত্র জানিয়েছে, ভবনের ১১ নম্বর শেডের পিছনে বাথরুমের ভিতরে বিস্ফোরকগুলো রাখা আছে। মেইন রাস্তা থেকে ২ নম্বর গেট দিয়ে ঢুকলেই সামনে এই বিল্ডিংটা। তথ্যটি বেশি বেশি শেয়ার চাই, যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। মির্জা আব্বাস বলেন, একটি দল ৪০ লাখ বোরকা বানিয়েছে জাল ভোট দেওয়ার জন্য। বোরখা পরে ফলস ভোট দিতে আসবে, এইটা আমরা সহ্য করব না। কড়া জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, মাত্র ১.৫ বছর আগেও মির্জা আব্বাস বোরখা পরে কোর্টে গিয়ে হাজিরা দিত। এই জন্যই হাসনাত আব্দুল্লাহর এত ভালো লাগে, একদম পয়েন্টে উচিতে উচিতে কথা বলে দেয়। কি বলেন আপনারা? বক্তব্যটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। মেগা স্টার শাকিব খান বললেন, ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলা এটা ভারত বিরোধী কোনো কাজ নয়, বরং সস্তা জনপ্রিয়তা কেনার কৌশল মাত্র। তিনি আরো বলেন, তাহলে এখন কেন শুটারদের ভারতে যাওয়ার অনুমতি দিল? বাংলাদেশের জনগণ এখন এগুলো আর খায় না। যদি ভারতকে সত্যি পছন্দ না হয়, তাহলে নিজের আগে স্বয়ং সম্পূর্ণ হন। সস্তা রাজনীতি বাদ দেন। মানুষ এখন বলতে শুরু করেছে, আমরা আগেই ভালো ছিলাম। শাকিব খানের এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ভোট কেন্দ্র দখল নিয়ে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি, জনগণকে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নয়, এন্টি চাঁদাবাজির কার্ড দেওয়া হোক। নির্বাচনের দিন যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় তারা পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসবেন, কারণ বুলেটের সামনে দাঁড়িয়েও পিছপা হয়নি জুলাই যোদ্ধারা। দখলবাজদের প্রতিহত করতে এনসিপি ও জামাত শিবির যথেষ্ট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আল্লাহর কসম, ধানের শীষ মার্কা ছাড়া এই এলাকায় কেউ যদি অন্য মার্কায় ভোট দেন, তাহলে কারো রেহাই নেই। এভাবেই ভোটারদের ধমকাচ্ছেন। নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী বিএনপি মনোনীত। নেটিজেনরা বলছেন, এভাবে বললে ভোটাররা কেন্দ্রেই যাবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিএনপিকে বয়কট করবেন ইনশাআল্লাহ। বিএনপিকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন, 5টি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর নির্বাচনের দিকে তাকায়া দেখেন। মানুষ কইলাম জবাব দেওয়া আরম্ভ করছে। 18 মাস অর্থাৎ 1.5 বছর আগে বলেছিলাম, সাবধান হয়ে যান। মানুষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, বললেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা সত্য কথা বলা শিখে ফেলেছে। রুমিন ফারহানার এই বক্তব্যকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। মির্জা ফখরুল বলেন, গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবে সেটাই হবে। জবাবে সাদিক কায়েম বলেন, বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করতে হবে। তারেক রহমান বলেন, আগামী 12 তারিখ আপনারা গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিবেন। তারেক রহমান বুঝা গেছে, যদি সে কোনোভাবে নায়ের পক্ষে প্রচারণা চালায়, তাহলে যাও যেই কয়টা ভোট পাইতো সেগুলোও পাইবো না। এটা পুরো হারে হারে বুঝা ফেলছে। তারেক রহমানকে চ্যালেঞ্জ দিচ্ছি, জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো অর্থসহ পড়ে শুনিয়ে মিথ্যা প্রমাণ করে দেখাক। দেখি তিনি ইংরেজি বুঝেন কিনা। যদি নাই বোঝেন, তাহলে তা নিয়ে তার এত মাথা ব্যথা কেন? জ্যাকব মিল্টনের মতে তারেক রহমান ইংরেজি বুঝে না। আসলে এটা আমি একেবারেই একমত নই, কারণ সে লন্ডনের মতো একটা শহরে, যেখানে ইংরেজি ভাষার শহর, সেখানে 17 বছর ছিল। আমার মনে হয় না যে তারেক যে ইংরেজি বোঝেন না, এরকম ব্যাপারটা সত্য। ইংরেজি না বোঝার কিছুই নাই, ঠিক আছে, হয়তোবা কেউ বেশি বুঝে কেউ কম বুঝে, কিন্তু একটা সেন্টেন্স পইরা অর্থ বোঝার মতো অ্যাবিলিটি আমার মনে হয় তার আছে। আপনারা কি বলেন? গঠনমূলক কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। বোন মায়ের দিকে হাত বাড়ালে ভেঙে গুড়িয়ে দিবেন। একটি দল নিজেদের ঘৃণ্য পরাজয় দেখতে পেয়ে ভীরু কাপুরুষদের মতো নারীদের উপর হাত তোলার মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছে। কেউ যদি আমার মায়ের দিকে, বোনের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায়, কেউ যদি মেয়েদের হিজাব নিয়ে টানাটানি করে, আপনারা তার হাত ভেঙে গুড়িয়ে দিবেন, চোখ উপড়ে ফেলবেন। আল্লামা মামুনুল হকের এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। হিতে বিপরীত হবে। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, ইউসুফ নবীকেও মিথ্যা অপবাদ দিয়ে নারী হেনস্থাকারী ট্যাগ দেওয়া হয়েছিল। ফলাফল, সময়ের আবর্তনে তিনি মিশরের শাসক হয়েছিলেন। মনের মতো কথা স্যার, আপনারা ভোট দিয়ে চাঁদাবাজ সন্ত্রাসীদের সংসদে নিবেন আর ভুক্তভোগী হয়ে সেনাবাহিনীর কাছে এসে নিরাপত্তা চাইবেন, এমনটা হবে না। আপনারা সচেতন হন।